নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেশের মিডিয়া ও রাজনীতিবিদদের সমালোচনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের অভিমত, নরওয়ে টেলিভিশনের প্রামাণ্যচিত্র যাচাই বাছাই না করে প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। তাছাড়া নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের সমালোচনায় সবাইকে সচেতন হওয়ার তাগিদও দিলেন তারা। রেজাউল হক রিপনের তোলা ছবিতে শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। ডেনিশ সাংবাদিক কি বলল, তার কথা দিয়ে আমাদেরকে এতগুলো সাংবাদিক আমাদেরকে চলতে হবে এতদিনে একটা প্রতিষ্ঠানকে নিয়ে, এটা আমাদের কাছে অত সুন্দর মনে হচ্ছে না। ওখানে কিন্তু বলে নাই আত্মসাতের কথা, এইখানে এসে হেডলাইন হয়ে গেল এটা আত্মসাৎ। এভাবে শনিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, নরওয়ে টেলিভিশনে গ্রামীণ ব্যাংক নিয়ে প্রচারিত প্রামাণ্যচিত্র অপপ্রচার এবং উদ্দেশ্যমূলক। এরপর রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বলেন, সত্যতা যাচাই ছাড়া কাউকে দোষী সাব্যস্ত বা কটাক্ষ করা উচিত নয়। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের সাথে একমত পোষণ করেন দেশের খ্যাতিমান আন্তর্জাতিক বিশ্লেষকরা। বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশের ইমেজ তৈরি করার জন্য খুব একটা বেশি দু তিনটা জিনিসই আছে, তার মধ্যে হলো গ্রামীণ আর প্রফেসর ইউনূস। তো এখানে শুধু ওনাকে খাটো করা হলো না, যারা গ্রামীণের সাথে জড়িত তাদেরও খাটো করা হলো। তার মধ্যে রাজনীতির একটা বিষয় ছিল, ওনার উপরে হয়তো অনেকেই পজিটিভ ছিলেন না। আমার দায়িত্বশীলতার ভূমিকাটা আমাকে ভাবতে হবে যে এটা কি আসলে হতে পারে। আমাকে আমার নিজেকে প্রশ্ন করতে হবে, এটা কি সত্য তথ্য? আচ্ছা, যদি আমি মনে করি যে সত্য তথ্য, কয়টা সোর্স আমাকে বলেছে, আমি মাল্টিপল সোর্স চেক করলাম কিনা। যদি এই সমস্ত কিছু আমাকে সাপোর্ট দেয়, তখনই আপনি সেটাতে যাওয়া দরকার। দেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন ডক্টর ইউনূস। তাই তার মতো একজন বড় মাপের ব্যক্তিত্বের সমালোচনায় সতর্ক হওয়া দরকার বলেও মনে করেন তারা। বেশ কিছু পলিটিশিয়ানস, মিডিয়া যে ধরনের প্রচার শুরু করেছিল যে ভবিষ্যতে কোনো ব্যক্তি, বিশেষ করে এই ধরনের ব্যক্তি, তাদের ব্যাপারে কিছু বলার আগে তারা যথেষ্ট সচেতন, একটু পড়াশোনা করে বা একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। যারা সমালোচনা করলেন তারা এখন বিব্রত হচ্ছেন। যে কোনো একটি তথ্য আমি পেলাম, আমি পেয়েই যদি মনে করি যে এটা খুব মানে যে প্রকাশ করতে হবে, তা কিন্তু নয়। এটা খুব গরম খবর। তবে বিষয়টি নিয়ে মিডিয়ার সামনে ডক্টর ইউনূসের খোলামেলা আলোচনা ভালো চোখেই দেখছেন বিশ্লেষকরা। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।